নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 15ই জুলাই 2026 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। আপনি বা আপনারা মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কালকের দিনে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করছি। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা দিন বলি, বন্ধুরা চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। গণেশজির বার, গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, বজ্রযোগ চলবে কালকের দিনে। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারবেন। 10টা28 থেকে 11টা13 যাত্রাটা দেখে করবেন সকালবেলা। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, ডিল দুপুর 2:54 থেকে 3:33 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। গণেশজির দিন, গণেশজির পুজো পাঠ জরুরি, তো গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো কালকের দিনে আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন সেগমেন্ট, কোন সেক্টরগুলো কালকে ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে একটু দেখে নেওয়া যাক। যে কোনো ধরনের প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং গুডস বা গেজেটস কালকের দিনে ভালো হচ্ছে। গাড়ি ভালো হচ্ছে, ইলেকট্রনিক্স কালকে ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো। কিন্তু টিচিং, এডুকেশনাল প্রোডাক্ট, অ্যাডভাইজিং সেক্টর এবং সেখানে মেডিকেল ঢুকছে, ভালো হচ্ছে না, ভালো চলছে না। ক্রিয়েটিভ ফিল্ড কিছুটা ভালো হতে পারে, ক্রিয়েটিভ ফিল্ড এবং গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে কালকের দিনের জন্য। ফুড অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো ফল দিতে পারে। আগামীকালকের দিনে অ্যাভারেজই হবে, মোটামুটিই হবে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। জমি জায়গার কাজকর্ম বললামই আপনাদেরকে ভালো হচ্ছে। জল গড়পড়তা হচ্ছে, জল বা লিকুইড প্রোডাক্টগুলো। লটারি ভালো হচ্ছে, লটারি রিলেটেড বিজনেসগুলো ভালো চলছে কালকের দিনে। বন্ধুরা, হার্ডওয়্যার বিজনেস বা এই ধরনের ব্যবসাগুলো কালকে ভালো হতে পারে। চাষবাস কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দিতে পারে। যারা চাষবাস নিয়ে কাজকর্ম করেন কিছুটা ভালো হতে পারে। কিন্তু যে কোনো ধরনের কথাবার্তা বলে কাজ করা হচ্ছে না। কাঠ আসবাবপত্র গড়পড়তা চলছে, কাঠ বা আসবাবপত্র গড়পড়তা চলছে। জুতো, চামড়ার জিনিস ভালোর দিকে যাচ্ছে, কম বেশি ভালো হচ্ছে। কালকের দিনের জন্য মুদিখানা, দশকর্মা স্টেবল থাকছে বা থাকবে। বন্ধুরা, যারা মিস্ত্রি বা ধরুন ড্রাইভারি করেন বা এই ধরনের ভালো হচ্ছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো। তাহলে চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী রেজাল্ট, কী ফল হবে পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। প্রথম রাশি মেষ রাশি। নীল ব্যবহার করতে বলছি, গণেশজিকে রাখতে বলছি কালকের দিনের জন্য। কালকের দিন 9:21 থেকে 12:34 খুব সুন্দর সময় হতে পারে। 12:50 থেকে দুপুর 2:16 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। দেখুন বন্ধুরা, মেষের জাতক বা জাতিকা হলে কালকে সবচেয়ে বড় কথা, শরীর স্বাস্থ্যগুলো, স্পেশালি পেরেন্টস হতে পারেন, এজেড হতে পারে, বয়স্ক মানুষগুলো হতে পারেন, একটু কিন্তু শরীর নিয়ে চাপ থেকে যাচ্ছে। আমাকে বা আমাদেরকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। দেখুন, টাকা পয়সার ফ্লো ভালো, আমার সন্তান ঠিক আছে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার হতে পারে, ট্রিপ বা ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কম আছে। ঝুট ঝামেলা, অশান্তিময় দিন হতে চলেছে। প্রত্যেক ক্ষেত্রে, কার্যক্ষেত্রে গুপ্ত শত্রুতা, বাধা বিপত্তি তৈরি হয়ে যাওয়া এবং দৈব সাপোর্ট করছে না, তো দৈব বিপত্তি আসবে। খুব সাবধানে, সতর্কতা নিয়ে, খুব সতর্ক থেকে দেখে শুনে
আপনাকে, আমাকে, আমাদেরকে কাজগুলোকে চালাতে হবে, কাজগুলোকে এগোতে হবে, এটা বুঝে রাখুন। তাহলে চাকরি বা চাকরির জায়গা অ্যাভারেজ চলছে, কিছু হচ্ছে, কিছুটা চলছে, এটা বলতে পারি। ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হবে, কাস্টমার ফ্লো ভালো হচ্ছে, কিন্তু প্রফেশনাল জেলাসি, চাকরি ক্ষেত্রে জেলাসি, আপনি কোনো দায়িত্ব নিলেন, লোকে ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছে, এগুলো হবে, এটা দেখবেন, এটা দেখে নিতে হবে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালো চলছে, মেন্টাল সাপোর্ট বা এটা হতে পারে। বন্ধুত্ব প্রেম স্টেবল নয়, প্রেম বা বন্ধুত্ব একটু দেখে এবং জ্ঞাতির লোকজনদেরকেও একটু দেখে চলবেন। বাবা মার সাপোর্টটা রয়েছে, যদিও তাদের হেলথগুলো আমি খেয়াল রাখবো। বিদ্যা শুভ, পড়াশোনা করা, ভালো পড়াশোনা করা, পড়াশোনা হতে থাকা, কম বেশি পজিটিভ হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই। ডিল করা, আর্গুমেন্ট করা, তর্ক করা, কোনো ঝামেলায় জড়ানো, এগুলো কিন্তু দিন নয়। অনেক ক্ষেত্রে হজম করে নিতে হবে কালকের দিনে। আমি যখন, আপনি যখন, আমরা যখন মেষের মানুষ, তো মেষ অশ্বিনী নক্ষত্র, দেখুন বন্ধুরা, সাইলেন্ট ওয়ার্কার হন, চুপচাপ কাজ করুন। ভরণী নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর উপর নির্ভরতা ত্যাগ করুন। ও ওটা করে দেবে, ও ওটা দেখে দেবে, ও ওটা বুঝিয়ে দেবে, ওসব ত্যাগ করুন, বেটার হয়। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিক হলে ওয়ান অফ দ্য বেস্ট। আমি জানি বৃষ রাশির অনেকে অনেক রকম চাপে আছেন, অনেক ঝামেলায় আছেন, ঝঞ্ঝাটে আছেন, বাট আছেন তো কী করা যাবে, থাক, আছেন। কিন্তু কালকের দিন যথেষ্ট ভালো, ব্রাউন বা চকলেট টাইপ 7, এবং অবশ্যই কালকের দিনে কাকে ডাকবো আমরা, শনিদেব, গণেশজিকে স্মরণ মনন চিন্তন করব, এটা ব্যাপার। 9:13 থেকে 12:42 একদম শুভ সময়। তারপর থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। দেখুন, বাবা মার শরীর ভালো হচ্ছে, প্যারেন্টসদের হেলথ ভালো হচ্ছে, সন্তান একটু অবাধ্য থাকবে, আমার হেলথ একটু একটু ডিস্টার্ব হতে পারে, একটু আমাকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু খরচাপাতি হতে পারে, মানে হবে ম্যানেজেবল, টাকা পয়সার ফ্লো থাকছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে, দৈব বা ডেস্টিনির সাপোর্ট করছে। আমি আপনাকে যেটা বলবো, টেনে কাজ করুন, যতটা পারবেন এফর্ট বাড়ান, সব ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব সুলভ মানসিকতা রাখুন। ছেড়ে কথা বলে দেবো, কাউকে ছেড়ে দেবো, যা ভাই ঠিক আছে, এ দিন নয়, দেখে নেবো গোছের দিন হচ্ছে। তো যতটা পারবো কাজ করা, কাজে কোনো কাজের এফর্ট দেওয়া বেটার। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে। আমি যখন বৃষর মানুষ, সামগ্রিকভাবে চলা, এগোনো, কর্মক্ষেত্রে প্রগতি বা গ্রোথ ভালো আছে, কাজ হতে পারে, কিছু ঝামেলা সময় চলবে, থাকতে পারে, ওটা আপনি সময় বা পরিস্থিতি অনুযায়ী ম্যানেজ করে নিতে পারবেন, এক্সপেক্টেড, অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফ একটু ভুগছেন, অসুবিধা থাকছে। চাকরি বা বিজনেস প্রফেশনাল ব্যাপারগুলো ভালো, হাউস ওয়াইফ হলে আমাকে লাগবে, এটা ব্যাপার। লাভ লাইফ গড়পড়তা, ফ্যামিলি লাইফ কর্তব্য পালন ভালো, এবং কেউ খুব বেশি উপর দিয়ে আপনার যেতে পারবে না, এটা বুঝে রাখুন। বিদ্যা মোটামুটি চলছে, আইন ভালো হচ্ছে। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, সন্তানের অ্যাক্টিভিটিস হেলথ খেয়াল রাখবেন, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন। কিছু ক্ষেত্রে কিছু ক্যালকুলেটেড রিস্ক, বুঝতে পারছি না করা উচিত কিনা, ট্রাই করে দেখুন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, সময় নিন, একটু সময় নিয়ে কাজ করুন। রোহিণী নক্ষত্র, কিছু মানুষকে মেপে নিন, বুঝে নিন ব্যাপারটা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রাখুন, তবেই কাজ হবে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক বা জাতিকা হলে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। সবুজে থাকবো, 6-এ থাকবো, গণেশজিকে ডাকবো। 9:24 থেকে 12:33 কাজের সময়, 12:46 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো রয়েছে, আপনি, আপনার পরিবার, ফ্যামিলি, পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো রয়েছে। অতিরিক্ত ব্যয়, অপ্রত্যাশিত খরচা, ফালতু খরচা, লোকের উপকার করতে গিয়ে কোনোভাবে ব্যয় হয়ে যাওয়া, এগুলো হতে পারে। ট্রিপ হতে পারে। দৈব 60-65% পর্যন্ত সাপোর্ট করছে। আমি মিথুন ধীরে 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 কাজগুলো করছি, পরিস্থিতি যেরকম চাইছে পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করা, প্যাটার্নটা চেঞ্জ করা, এবং সেইভাবে কাজগুলোকে সেট করে কাজগুলো এগোতে থাকা। প্রিপ্ল্যান থাকার দরকার নেই, অবস্থা বুঝে ব্যবস্থা, এবং সেই অনুপাতে নিজেকে যদি তুলে ধরা বা মেলে ধরা যায়, আমি মিথুনের মানুষ হলে আমি সামগ্রিকভাবে পজিটিভ রেজাল্ট বার করতে পারবো। ইভেন মিথুনের জাতক বা জাতিকা, মিথুনের মানুষজন হলে টাইম টেকিং হবে, বাট কার্যসিদ্ধি হবে। ধরুন 2টোর মধ্যে আমি এক্সপেক্ট করছি হবে, না হচ্ছে না,
আড়াইটে যাচ্ছে, কিন্তু কাজ হতে থাকবে। ব্যবসাও গড়পড়তা, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, বন্ডিং রিলেশন, দুজনের বন্ধুত্ব ভালো হতে পারে, প্রেমও ভালো চলছে। কিছু ক্ষেত্রে পারিবারিক গোলযোগ, বাবা মা ভাই বোনদের সাথে একটু অসুবিধা চলতে পারে, সাময়িক সামান্য। সন্তান সুখ ভালো, বিদ্যা শুভ নয়, পড়াশোনা আরও খেয়াল রাখতে হবে, পড়াশোনার দিকে আরও মন দিতে হবে, মনোযোগী হতে হবে। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিন, কাজ হবে। একটু সময় নিন, একটু বুঝে নিন, চলুন, কাজ হতে থাকবে। এবং যে কোনো পরিস্থিতি, শক্ত পরিস্থিতিকেও আপনি সামলে নিতে পারবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন, মানসিক দুর্বলতা যেন বেড়ে না যায়, একটু কনফিডেন্স ধরে রাখার দরকার আছে এবং ধৈর্য বাড়াতে হবে। আদ্রা যখন আপনার নক্ষত্র, পরিশ্রমের দাম পাবেন। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা, কালকের দিনে কিছু লোকজন, কিছু মানুষ কোনো না কোনোভাবে ক্ষতি করছেন, এটা লক্ষ্য রাখুন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হালকা নীল আকাশি, 2-8 গণেশজি, 9:27 থেকে 12:10 এটাই সময়, 12:21, 2:15 দেখে ব্যবহার করবেন। আপনার শরীর ঠিক আছে, বাবা মারও ঠিক আছে, বাট যদি কেউ পরিবারে অসুস্থ থেকে থাকেন, ফিজিক্যালি কোনো রকম অসুবিধা রয়েছে, হেলথ লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্রিপ হতে পারে। এবার একটা ট্যুরে গিয়ে যেটুকু খরচা, টিকিট কাটা, রাস্তাঘাটে যেতে গিয়ে যেটুকু খরচা, এগুলো করতে পারেন। বড় খরচা নিষিদ্ধ, দৈবের সাপোর্ট নেই। কালকের দিনে ঝক্কি ঝামেলার দিন হতে চলেছে। সব ক্ষেত্রে দেখুন, দায়িত্ব চাপ ওসব বলছি না, সব ক্ষেত্রে অশান্তি বলছি। মতের মিল না থাকা, লোকজনদের সাথে, কলিগসদের সাথে, সহকর্মীদের সাথে, ইভেন ইনক্লুডিং সিনিয়রদের সাথে গড়বড় হতে থাকা, গণ্ডগোল হতে থাকা, এর যোগ বা এর জায়গা রয়েছে কালকের দিন। আপনি যখন কর্কটের মানুষ, তাহলে কর্কট কোনো না কোনোভাবে এক্সপেক্টেড সাকসেস পাচ্ছেন না, হচ্ছে না, মাঝপথে কাজ আটকাচ্ছে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব তো নিয়ে নিলেন, কিন্তু বুঝতে পারছেন না কি করা উচিত, কিভাবে চলা উচিত, এটা ব্যাপার। বাণিজ্য কিছুটা ভালো হবে, অবশ্যই ভালো হবে, কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও না, ঠিক হচ্ছে না যেন ব্যাপারটা, যেভাবে চাইছি, যেভাবে কাজ করতে চাইছি। সো একটা চেনা জোনে থাকা উচিত, রেগুলার কাজগুলো করা উচিত, কোনো রকম এদিক ওদিক করার দিন নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, সাপোর্ট আছে, ইভেন প্রেমও মোটামুটি চলছে। বাবা মার সাপোর্ট থাকলেও জ্ঞাতি শত্রুতা প্রবল হবে। হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন, সামলে বা বুঝে চলবেন, আমার মনে হয় দরকার। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, সন্তানও ঠিক আছে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, লোকজন, মানুষজন সামলে ডিল করুন, দেখে চলুন, সমঝে চলুন। কর্কট পুনর্বসু নক্ষত্র, দৈব সাথ নেই, দৈব বিপত্তি থাকবে। পুষ্যা নক্ষত্র কাজ হয়ে যাবে, অসুবিধা নেই, নক্ষত্র ফল শুভ। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতি আপনার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, এটা বুঝবেন। পারিপার্শ্বিক পরিস্থিতির চাপটা আছে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ অ্যাকচুয়ালি প্রচণ্ড প্রেশারের দিন হতে চলেছে। গ্রিন সেট যেতে পারে, 2 সংখ্যা যেতে পারে, অবশ্যই আমি গণেশজিকে ডাকতে পারি। 9:38 থেকে 12:16 কাজের সময়, 12:22 থেকে 2:05 দেখে ব্যবহার করবেন। সবচেয়ে বড় কথা কি বলুন তো, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যাপারে আপনার ওপর দায় বা দায়িত্ব বর্তে যাচ্ছে। ফ্যামিলি হেলথ কম বেশি ভোগান্তির, হয় আমার শরীর, বাবা মার শরীর, বাচ্চাটার শরীর, কিছু না কিছুভাবে এই জায়গাটা আপনাকে চাপে রাখছে। হ্যাঁ, পয়সার তো ঠিক আছে, পয়সা দিয়ে যেগুলো করা যায় করা যাবে, ট্রিপ হবে না, দৈবের সাপোর্ট, দৈব সাপোর্ট করছে বা ডেস্টিনি সাপোর্ট করবে। তাহলে আপনি যখন প্রশ্ন করছেন যে দাদা কালকে আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, হবে কি না, আমি বলবো হবে, বাট ওই কাজটা করতে গিয়ে আরও 5 জনের কাজ আপনাকে করতে হবে। কেউ রিকোয়েস্ট করবে, কেউ আপনাকে ইমোশনালি টর্চার করবে, কোনো না কোনোভাবে প্রেসার, কর্মের চাপ, কাজের ঝক্কি ঝামেলা বাড়ছে বা বাড়বে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো আমি সিংহ বা আমি সিংহ রাশির মানুষ হলে আমাকে সামগ্রিকভাবে এই জায়গা বা এই দিকটা কিন্তু বুঝতে হবে যে প্রেসার বাড়ছে, চাপ বাড়ছে, কর্মক্ষেত্রের চাপ বেড়ে যাচ্ছে, কাজের প্রেসার বেড়ে যাচ্ছে, বড্ড চাপ আছে, অনেকটা চাপ আছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, নট সো গুড। আপনি হাউস ওয়াইফ হলেও দুপুর 2টোর সময়তেও কাজ করে যাচ্ছেন, খেতে পাচ্ছেন না, এটা ব্যাপার। দাম্পত্য অ্যাভারেজ থাকবে, অসুবিধা নেই। প্রেম মোটামুটি চলছে, করতে পারলে ভালো কালকের দিনে।
জায়গাটা এটা। কাজ কিন্তু আপনার হবে, আপনি কাজ কিন্তু করতে পারবেন, কিন্তু কতটা ওই প্রশ্নতে উত্তর নেই, এটা এটা ব্যাপার। বিদ্যা মোটামুটি, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিক আছে, বাট ওভারঅল পারিবারিক হেলথ বা স্বাস্থ্যগুলো লক্ষ্য রাখুন। মঘা, মঘা নক্ষত্রের কর্মশুভ, কিন্তু নিজের ভ্যালু থাকছে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে অ্যাংজাইটি একটু বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান বা সতর্ক থাকুন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। এক্সেলেন্ট দিন, ভীষণ মাত্রায় স্টেবল দিন। ডার্ক সেটগুলো ব্যবহার করছেন 3, 5 গণেশজি। 12:48 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ 9টা 5, 7 এখান থেকে শুরু করছেন 12:36। দেখুন শরীর ভালো হচ্ছে, আমি ফ্যামিলি বাবা মা এজেড কম বেশি হেলথ ইমপ্রুভ করছে, ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কন্যা হলে কন্যা একটু টাকা ব্যয় বাড়বে, খরচা বাড়ছে। ট্রিপ মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। পার্টিকুলার কিছু কাজকে চুজ করুন যে ভাই আমি এই 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 কাজগুলো কালকে করব, চুজ হলো, সেগুলোকে ভেবে নিলেন এবং টু দ্য পয়েন্ট এবং সময়টা মানে ক্যালকুলেট করে আরামসে কাজগুলো করতে থাকুন। তো প্রি প্ল্যান্ড হওয়াটা দরকার, আগে থেকে প্ল্যানিং করা, আগে থেকে ভেবে নেওয়া এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকা। আপনি কন্যার মানুষ হলে স্টেবল রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট আছে। তো কন্যা রাশির কাজ হবে, কার্যসিদ্ধি, কার্যক্ষেত্রে গতি বৃদ্ধি, আমি আপনাকে বলতেই পারি বা বলবো। তো বন্ধুরা দেখুন, বুঝুন, আপনি কন্যার মানুষ, লিভেন বিজনেস কালকে ভালো চলছে, কিন্তু তাহলে কন্যা অনেকটা কাজে গিয়ে যাচ্ছেন। ভালো দিন, ভালো কাজে লাগান, অন্যদিকে তাকাবেন না। ওর শরীর খারাপ, ও বন্ধুর এই হয়েছে, এসব না করে আপনি আপনার কাজটা করতে থাকুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে, প্রেম খুব একটা ভালো নয় এবং প্রেমিক প্রেমিকারা কোনো এক্সপেকটেশন রাখবেন না। তবে আমি বলতে পারি পারিবারিক কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন খুব ভালো হচ্ছে, বিদ্যা বেশ ভালো হচ্ছে। তবে আইন পুলিশ কোর্ট কাছারি থেকে সাবধান থাকুন, সন্তান সুখ ভালো থাকবে। আপনি হাউস ওয়াইফ হলো টু দ্য পয়েন্ট কাজ করুন। আপনি আগে সকালবেলা উঠে ঘুম থেকে ভাবুন যে আজকে আমার এই কাজগুলো রয়েছে, এই রান্নাগুলো করব, তো এইভাবে করব, এই সময়ে করব। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না ডিলে হতে থাকবে। হস্তা নক্ষত্র, গ্রিপটা করা জরুরি, কন্ট্রোল করবেন, হাতে রাখবেন। চিত্রা নক্ষত্র, বুদ্ধির প্রয়োগ ভীষণ দরকার, বুদ্ধিমত্তার ব্যবহার বা প্রয়োগ কিন্তু ভীষণ দরকার। কন্যার পর আছে তুলা রাশি। তুলার জাতক বা জাতিকারা কালকের দিন প্যাটার্নটাই পুরো আলাদা। আপনি তুলা রাশির মানুষ হলে ব্রাউন, ডার্ক চকলেট এগুলো চলতে পারে, সাদা চলতে পারে। তুলা রাশি 6 সংখ্যা গণেশজিকে ডাকা। 12:41 থেকে 2:07, 8, 10 দেখে ব্যবহার করছেন। 9:16 থেকে 12:38 কাজের সময় হতে চলেছে, ইম্পর্টেন্ট এবং বেস্ট কাজগুলোর সময় হতে চলেছে। শরীর একটু ডিস্টার্ব হবে, বাবা মার শরীর ভালো, ফ্যামিলি বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি শরীর ভালো, ক্যাশ ফ্লো ভালো, মানি ফ্লো ভালো হচ্ছে, কালকের দিন ইনভেস্ট হতে পারে। ট্রিপ হবে না, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট আমি পাবো। দেখুন শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, কথা বলা, 5 জনকে নিয়ে চলা, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। এবং দেখুন এটা বলতে পারি না যে লোককে খাটিয়ে নিন। সিংহকে বলছিলাম না যে প্রচুর চাপ আসবে, কেউ ইমোশনালি, সিংহকে যখন বলছিলাম কেউ ইমোশনালি বা কেউ ফোর্সফুলি কাজ আপনাকে করাবে, তুলা করাবে। তো নিজের কাজটা গুছিয়ে নিন, কিভাবে করা যায়। চেয়ারে বসে সাকসেস, ধরুন আপনি বর্ধমানে বাড়ি, আপনি একটা কাজ আছে কলকাতায়, হয়তো ধর্মতলাতে, ওখানে কোনো পরিচিতি লোক আছে, তাকে বলুন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, করে দেবে। এই ব্যাপারটা ব্যবসা, কথা বলুন, নির্ভরতা থাকবে এবং আপনার বিজনেস ভালো চলছে। গাধার মতো গরুর মতো খেটে কিন্তু কালকে লাভ হবে না। স্মার্ট ওয়ার্কটা ভীষণ জরুরি, কিন্তু কাজ ভালো হচ্ছে, শর্টকাট নিতে বলছি, এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ নর্মাল থাকছেন, প্রেম খুব ভালো, প্রেম করুন, অসুবিধা নেই। সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো নয়। তবে পরিবার, ফ্যামিলির সাপোর্ট, পরিবার ইন হ্যান্ড হওয়া, আমার মনে হয় এটা থাকবে। লিগাল ইস্যুস ঠিকঠাক ডিল করুন, কথা বলুন, অফিস সকলকে নিয়ে চলুন এবং সকলের কাছে হাইলাইটেড হন, ওপরতলাও ইমপ্রেস থাকবে, এটা ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একটু শো অফ করতে পারেন।
তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বিনয়ী হতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা অ্যাভয়েড করুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আমি বৃশ্চিকের মানুষ হলে গড়পড়তা দিন এবং পুরো মাত্রা অ্যাভারেজই চলবে, কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপারে গিয়ে লাভ নেই। ধীরে সুস্থে দিনটাকে পার করে নেওয়াটা বেটার রেজাল্ট দেবে। কালকের দিন হালকা নীল, কালকের দিনে 4, কালকের দিনে আমি গণেশজিকে ডাকছি 9:38 এখান থেকে 12:07, 8, 10 বেস্ট টাইম। 12:24 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। তবে এটা প্লাস পয়েন্ট যে আমি বৃশ্চিক হলে আমি, আমার পরিবার, বাবা মা বা এজেন্টরা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। ইনভেস্টমেন্ট পার্ট খারাপ হবে, ট্রিপ হতে পারে, দৈবর সাপোর্ট গড়পড়তা, কিছু আছে কিছু নেই, প্রবলেম নেই, আবার ভালোও খুব বেশি নেই। তো দৈব 50-50 হয়ে রয়েছে বলতে পারি বৃশ্চিকের মানুষ বা আমি যখন জাতক জাতিকা, এটা বুঝবেন। তাহলে বৃশ্চিক বা আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, ধীরে সুস্থে কাজ হচ্ছে, কোনো রকম রিস্কে না যাচ্ছেন, রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করছেন, আমার মনে হয় সেটাই চলুক বা সেটা চলতে পারে বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিক হলে। তো প্রাত্যহিক দায়িত্ব পালন, যেটুকু কথা বলা, কিন্তু আপনি একার কাঁধে একার ঘাড়ে কোনো বড় দায়িত্ব, ওই বিশাল কিছু দায়িত্ব, ওই খুব ইম্পর্টেন্ট দায়িত্ব আপনি না নিন, আমার মনে হয় বেটার হবে বা ভালো হবে বৃশ্চিকের মানুষ হলে। ব্যবসা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে খুব বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন না, কোনো জটিলতায় ঢুকবেন, আটকে যাবেন, বড় দায়িত্ব নেবেন, ফেঁসে যেতে পারেন। তো গড়পড়তা দিন, এটা বুঝুন। প্রাত্যহিক দায়িত্ব যেটা, নিত্য নৈমিত্তিক কাজগুলো যেটা, আমি বৃশ্চিক হলে সেটাই করছি বা সেটাই করবো, ফ্যাক্ট এটা। হাজব্যান্ড ওয়াইফ কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো ফল পাচ্ছেন, অসুবিধা নেই, লাভ লাইফ ভালো হচ্ছে এবং পরিবারের সাথে সময় কাটান, খারাপ হবে না। কথা বলুন, ধরুন বাবার সাথে ঝগড়া হয়েছে, ভাইয়ের সাথে মুখ দেখা দেখি নেই, কথা বলুন যদি মনে করেন, বেটার হচ্ছে। বিদ্যা গড়পড়তাই চলবে, লিগাল ভালো হচ্ছে, সন্তান ঠিকই আছে, কোনো বিবাদ, কোনো অশান্তিতে জড়াবেন না। আর কোনো জায়গায় ফোর্স দিয়ে কোনো কাজ না করুন, আমি এটা বলবো। বিশাখা বৃশ্চিকের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ইগো রেখে চলবেন না। অনুরাধা কারুর ব্যাপারে কোনো ব্যাপারে খুব বেশি ঢুকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকের দ্বারা প্রভাবিত হলে, কাউকে কপি করে চলতে গেলে কালকে অসুবিধা রয়েছে, এটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে, খুব ভালো দিন, কালকের দিন বেশ ভালো দিন, ধনুরাশির জাতক বা জাতিকারা নীল ব্যবহার করতে বলছি। দেখুন, বড় দায়িত্ব নেওয়া উচিত, খুচরো খাচরাতে আটকে থেকে লাভ নেই। খুব শক্ত কাজ, যেটা প্রায় ইম্পসিবল, আপনি পারবেন। 12:48 থেকে 2:05 ধরুন, 4-5 ফার্স্ট হাফ ভীষণ শুভ, আপ টু 12:40 পর্যন্ত, 9:10 থেকে। তবে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর ভালো থাকলেও ফ্যামিলি হেলথ কিন্তু একটা হেডেক হবে। হয় বাবা, নয় মা, কালকে ভাই, পরশু বোন, এইরকমভাবে একটা শারীরিক অসুস্থতা চলছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, ট্রিপ বা ট্যুরগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, বাট কালকের দিনে দৈবের সাপোর্ট আমি পাচ্ছি, ডেস্টিনি বা দৈবের সাপোর্ট কালকে আমি পাচ্ছি। ধনুর মানুষ বা ধনুর জাতক বা জাতিকা হলে, ধনুর মানুষজন হলে বড় দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ, যেটা পসিবল হয় না, হয়তো আজকের দিনে সেটা পসিবল নয়, দুজন মিলে ওই কাজটা তুলতে সময় লাগে, আপনি অনেকটা টেনে নিতে পারবেন, নাহলে নর্মাল থাকছে। তাহলে যেখানে খুব খুব বেশি হয়তো রিস্ক নিতে হয়, রিস্ক বলবো না, কিন্তু প্রচুর প্রেশার নিতে হচ্ছে, প্রচুর চাপ নিতে হচ্ছে, আপনি সেই ধরনের ব্যাপারগুলো, ইভেন হাউস ওয়াইফ, ধরুন একটা সাধারণ গৃহবধূ হয়তো 2-3 জনের রান্না করেন বা 2 জনের রান্না করেন বা 4 জনের রান্না করেন, এই তো করেন, মানে কথার কথা, কালকে কিন্তু 30 জনের রান্না তুলছেন আপনি। অন্য হাউস ওয়াইফরা হয়তো পারবে না, কিন্তু আপনি কালকে তুলছেন, ব্যবসা ভালো হবে। দাম্পত্য, প্রেম, রোম্যান্স কোনোটাই খুব একটা ভালো না। কর্তব্য পালন বেশ ভালো, কর্তব্য দায়িত্ব পালন বেশ ভালো, সন্তান সুখ ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। বাট বন্ধুরা, এডুকেশনটা একটু খেয়াল রাখুন, বিদ্যা বা শিক্ষার জায়গা, আপনি ধনুরাশির মানুষ হলে একটু খেয়াল তো রাখতেই হবে, বা অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে, এটা একটু দেখে নিন, আমার মনে হয় দরকার। তাহলে ধনু মূলা নক্ষত্র, আমি ধনুরাশি, আমার মূলা নক্ষত্র। বন্ধুরা, পরিস্থিতি সামলানোর ক্ষমতা আপনার রয়েছে,
ধনু পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা একলা চলুন, ভালো ফল হবে। উত্তরা ছাড়া সময় বড্ড বেশি নষ্ট হয়ে যাচ্ছে, ওয়েস্ট হচ্ছে, বা সময়গুলোকে আপনি ওয়েস্ট করে ফেলছেন। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশি, দেখুন কালকের দিন মকরের জাতক বা জাতিকারা ফালতু ঝামেলা, উটকো ঝামেলা এবং কোনো না কোনোভাবে ভোগান্তিগুলো পরপর পরপর চলছে। ধরুন আপনি আর আমি একই সাথে কাজ করি, আপনি কোনো ভুল করছেন, মালিক রেগে গেল, তার এফেক্ট আমাকে শুনিয়ে দিল, ফালতু ঝামেলা। বা হয়তো ধরুন সেলসে আছেন, আগের দিন আপনার অফিসের কোনো একটা লোক কোনো একটা কোম্পানিতে গিয়ে এমন কিছু বলে এসছে, মানে এমন কিছু ভুল মাল বিক্রি করে দিয়েছে, তার আজকে আপনি যাচ্ছেন, আপনাকে কথা শোনাচ্ছে, হ্যাঁ তোমাদের অফিস খারাপ, তোমাদের টিম খারাপ, তোমাদের এই খারাপ। তো ফালতু ঝামেলা, কাজ আটকে আটকে হতে থাকা। সবুজে থাকবো, পাঁচে থাকবো, গণেশজিকে ডাকবো। কিন্তু আমি আপনাকে বলবো 9:23 থেকে 12:37 কাজের সময় হলো, 12টা ওখান থেকে 37-38 ওখান থেকে আপ টু 2:24 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো থাকবে, ফ্যামিলি, বাবা মা বা এজেন্টদের শরীর কম বেশি ভালোই রয়েছে, অসুবিধা নেই। কিন্তু ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকবে, ব্যয়টা বাড়বে, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, দৈবের সাপোর্ট কম আছে, দৈব বা ডেস্টিনি, ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, দেখে কাজ করবেন, সামলে কাজ করবেন। অবশ্যই আপনি মকরের মানুষ হলে বুঝে সামলে সমঝে চলবেন, আমার মনে হয় সেটা বেটার হবে। ব্যবসা খুব একটা ভালো নয়, চালিয়ে নেওয়ার দিন, কথা শুনতে হচ্ছে এবং লোকের জন্য আপনার বদনাম একটা আসছে। কেউ ভুল করেছে, পানিশমেন্ট আপনি পাচ্ছেন, যেহেতু একসাথে কাজ করে, এই ব্যাপারটা একটু দেখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলছে, ভাই বোনদেরকে, ভাই বোন বলবো না, ওই সম্পর্কগুলো, বন্ধুত্ব খুব বেশি পাত্তা দেবেন না। লাভ লাইফ মোটামুটি চলছে, যেটুকু কর্তব্য করার করছেন, আইনি জটিলতা ভালো, সন্তান ঠিকই আছে, এডুকেশন মোটামুটি চলছে। তবে খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন কালকে আপনি পাচ্ছেন না। আপনি মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বন্ধুরা উত্তরাষাঢ়া নক্ষত্র, কলিগদের থেকে সাবধান থাকবেন, শ্রবণা বুঝে কথা বলবেন, শ্রবণা। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা কালকে কিছু লোক চাতুরি করে আপনাকে কোনো প্রবলেমে ফেলছে, এটা লক্ষ্য রাখুন। কুম্ভ, পারলে কালকে কাজ করবেন, যে কোনো দায়িত্ব, যে কোনো দায়, যে কোনো কাজ। এবং সবচেয়ে বড় কথা, কালার আপনি চুজ করুন, লাল বাদ দিয়ে আপনি চুজ করুন, কালকের দিনে 6 চুজ করুন। খারাপ সময়টা 12:37 থেকে 2টো, বাদবাকি সময় আপনার। ভালো দিন টেনে কাজ করতে হবে, রোজ তো খারাপ খারাপ করতে থাকি, একটা যখন ভালো দিন আসছে ভালো কাজ করতে হবে, ইনভেস্টমেন্ট হবে না। এবং ইনিশিয়ালি যদি কেউ বাড়িতে একটু অসুস্থ থাকেন, শরীরটা একটু দেখে নেবেন যাতে আপনার কাজের কোনো ক্ষতি না হয়। ধরুন মায়ের শরীর অসুস্থ, আপনি বলেন চলো অফিস যাওয়ার আগে একবার ডাক্তারবাবুর সাথে কথা বলে নিই। প্রত্যেক বাড়িতেই একটা জেনারেল ফিজিশিয়ান তো থাকেন প্রত্যেকেরই, কথা বলে নিই, এইগুলো একটু করে নিন। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে। ছেড়ে কথা কাউকে কালকে বলবেন না। শত্রুতা, পেছনে লাগা, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা আমি দেখবো কালকের দিন, এটার নীতি হোক আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। এবং যতটা পারবেন যে যে জায়গায়, যে যে ক্ষেত্রে নিজেকে তুলে ধরা যায়, নিজের কোয়ালিটিস এবিলিটিসগুলোকে মেলে ধরা যায়, আমার মনে হয় আপনি পারছেন। ইভেন বিজনেস পার্ট, আপনাকে দেখে বিজনেস হচ্ছে। তো বন্ধুরা, অনেক বড় বড় কথা বললাম। তো দেখুন, আপনি যদি পারেন করে নিন, আপনার দিন আপনার জন্য ভালো হচ্ছে। গণেশজিকে ডাকুন, দিন আপনার হতে পারে, আমার মনে হয়। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, ঝামেলা ঝঞ্ঝাট থাকছে, প্রেম ভালো, সন্তান স্থান ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, লিগাল ভালো। কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো সহকর্মী, তাদের কোনো ঝামেলায় ঢোকা, তাদের জন্য কোনো ঝামেলায় ঢোকা, এগুলো যাবে না। পরিস্থিতির সামনে থেকে ফেস করছেন, কর্মক্ষেত্রে ওই পেছন থেকে আমি একটু সাই, আমার খুব লজ্জা লাগে, এই ব্যাপারগুলোকে না, অনেক মানুষ আছেন বলবো কি ভাববে, এগুলোকে অ্যাভয়েড করুন। গঠনমূলক কাজ হোক, কাজ ভালো চলুক। কুম্ভ, ধনিষ্ঠা নক্ষত্র,
সময় এবং সুযোগের সদ্ব্যবহার। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনিশিয়াল বাধা কেটে যাবে, লেগে থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা দেখে নেবেন, ছেড়ে দেবেন না, এটা ব্যাপার। মীন রাশি পুরো মাত্রায় ফ্ল্যাট যাচ্ছে। প্রবলেমটা কি, কোনো না কোনোভাবে কিছু মানুষ বা কিছু লোকজন আপনাকে কন্ট্রোল করছেন বা চালিত করছেন। হালকা সবুজ আকাশি এগুলো চলতে পারে, 7 চলছে, 9 চলছে। আমি গণেশজিকে ডাকছি 9:22 থেকে 12টা, ওই 7, 8, 10 বেশ টাইম হচ্ছে। 12:33 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু আপনি একটা জায়গায় আটকে গেছেন, ফ্ল্যাট যাচ্ছে। আমি ফ্যামিলি ভালো, কিছু ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ফাইন্যান্সিয়াল দিক ভালো, টাকা পয়সার ফ্লো, টাকা পয়সার দিক বা জায়গা এগুলো ভালো চলছে বা এগুলো ম্যানেজেবল। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিক ওগুলোকে আমি ম্যানেজ করতে পারছি বা ম্যানেজ করে নেওয়ার এবিলিটি থাকছে। ধীরে সুস্থে চলুন, বুঝে কাজ করুন, টু দ্য পয়েন্ট কাজ করুন। লোকের দ্বারা চালিত কিছু ক্ষেত্রে হবেন এবং কিছু ক্ষেত্রে ফালতু বোঝা যেগুলোর ভ্যালু নেই, হয়তো 2 টাকার কাজ, কোনো কাজ ছোট নয়, কিন্তু ধরুন আপনার যখন টার্গেট হচ্ছে বছরে 1 কোটি, 2 টাকার কাজ করলে তো আর আপনার 1 কোটি উঠবে না 1 বছরে। তো সেই ছুটকো ছাটকা ব্যাপারগুলোর থেকে একটু বেরিয়ে আসুন। ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্রে আলটিমেট অন্য লোকজন ক্ষীর খেয়ে যাচ্ছে, আপনি কিন্তু এঁটো কাটা কুড়োচ্ছেন, এরকম না ব্যাপার হয়ে যায়। ফ্ল্যাট যাচ্ছে, তো নিজের জোনটা, নিজের কাজগুলোকে নিয়ে বিজি থাকুন, এটা ব্যাপার। দাম্পত্য বেশ ভালো, অনেক লোকজন, অনেক মানুষজন সুযোগ নিতে চাইছেন বা ব্যবহার করতে চাইছেন, এবং কিছু ক্ষেত্রে কিছু লোকজনের আপনার কাজ, আপনার প্যাটার্ন হয়তো পছন্দ হচ্ছে না, গা জ্বলছে, একটু দেখে নিতে হবে, জাস্ট একটু দেখে নিতে হবে। বিদ্যা শুভ, লিগাল আমি শুভ বলতে পারছি না, সন্তান একটু টেনশন বাড়াবে, এটা দেখবেন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সময়ের সাথে চলুন, ভালো হয়, সময়ের থেকে পেছিয়ে যেন না পড়েন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিছু লোকজনের চাতুরি, খুব সাবধান। রেবতী নক্ষত্র, এখানে আপনাকে বলবো যে অবশ্যই হিসাবই হবেন আর একলা চলবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। এটাই কালকের রাশিফল, এক্সপেক্টেড। ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।